প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত পাঠে আমি আপনাদেরকে দেখাইছিলাম রাইট ফর্ম অফ ভার্বের উপরে একটি বেসিক ক্লাস। আজ রাইট ফর্ম অফ ভার্বের উপরে 1 নম্বর রুল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। চলুন দেখে নেওয়া যাক 1 নম্বর রুল বুঝে কিভাবে উদাহরণগুলো সলভ করতে হয়। সর্বপ্রথম মডেল ভার্বের পরে ভার্বের V1 বসান। কোনো বাক্যে মডেল ভার্ব থাকে তাহলে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব তারপরে ভার্বের V1। দ্বিতীয় নম্বরে মডেল ভার্ব থাকার পরে যদি বি থাকে, মডেল ভার্বের পরে যদি বি থাকে তাহলে ভার্বের V3 হয়। তৃতীয় নম্বরে ফলো করতে হবে মডেল ভার্বের পরে যদি হ্যাভ থাকে, মডেল ভার্বের পরে হ্যাভ থাকলে ভার্বের V3 হয়। চলুন উদাহরণ সহকারে জেনে নেওয়া যাক কিভাবে এই সমাধানগুলো করতে হবে। আমরা সর্বপ্রথম একটি উদাহরণ দেখানোর চেষ্টা করব এবং সেটা সলভ করার চেষ্টা করব। হি মাইট হ্যাভ হিয়ার দ্য নেম অফ ঢাকা। এই বাক্যের ভিতরে দেখেন তো কোনো মডেল ভার্ব আছে কিনা? নিঃসন্দেহে এই বাক্যের ভিতরে একটি মডেল ভার্ব আমরা দেখতে পাচ্ছি, মাইট। মাইটের পরে আরো একটি ভার্ব আমরা দেখতে পাচ্ছি, হ্যাভ। এই মডেল ভার্ব প্লাস হ্যাভ থাকলে আমরা কোন নিয়মটা ফলো করব? তৃতীয় নম্বর নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে। মডেল ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে ভার্বের V3। তাহলে অ্যানসারটা কি হবে? হি মাইট হ্যাভ, হিয়ার V3 কি হয়? হিয়ার, HEARED, হ্যাভ। তাহলে ভার্বের সঠিক রূপ কিন্তু আমরা পেয়ে গেলাম। দ্য নেম অফ ঢাকা। দ্বিতীয় নম্বর উদাহরণটা সলভ করার চেষ্টা করি। দেওয়া আছে আই ক্যান ডু দিস, আমি এটি করতে পারি। সাবজেক্টের পরে দেখেন একটি মডেল ভার্ব আছে। মডেল ভার্বটা কি? ক্যান। তারপরে কি কোনো হ্যাভ বা বি কোনো কিছু নেই। তার মানে হ্যাভ বা বি থাকলে ভার্বের V3 হয়। আর যদি শুধু মডেল ভার্ব থাকে তাহলে আমাদের 1 নম্বর রুলটা ফলো করতে হবে। কি হবে? ভার্বের V1। অ্যানসারটা কি হতে পারে? আই ক্যান ডু। V1 কি? ভার্বের V1। ডু প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান পার্টিসিপল ফর্ম। তাহলে যা আছে তাই বসে যাবে, যেহেতু V1 ডু দিস। চলুন তৃতীয় নম্বর রুলটা, তৃতীয় নম্বর উদাহরণটা সলভ করা যায়। আই মাস্ট হেল্পিং ইউ। আই মাস্ট হেল্পিং ইউ। এই বাক্যে কি আমরা কোনো মডেল ভার্ব দেখতে পাই? নিঃসন্দেহে এখানে একটি মডেল ভার্ব রয়েছে, কি? মাস্ট। মডেল ভার্বের পরে কি কোনো বি আছে? না, বিও নেই, হ্যাভও নেই। তাহলে আমরা কোন রুলটা ফলো করব? 1 নম্বর রুলটা ফলো করব। মডেল ভার্বের পরে যদি বি বা হ্যাভ না থাকে তাহলে নিঃসন্দেহে কি হবে? ভার্বের V1। তাহলে অ্যানসারটা কি হতে পারে? আই মাস্ট V1। তাহলে হেল্পিং মূল ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজিটা ওঠে গেলে আমাদের V1 চলে আসছে। হেল্প ইউ। চলুন 4th নম্বর প্রশ্নটা সলভ করি। হি উইল বি ডু দ্য ওয়ার্ক। এই বাক্যে দেখেন তো কোনো মডেল ভার্ব আছে কিনা? নিঃসন্দেহে সাবজেক্টের পরে একটি মডেল ভার্ব আরো দেখতে পাচ্ছি, শ্যাল, শুড, উইল, উড। তাহলে নিঃসন্দেহে উইল একটি মডেল ভার্ব। তারপরে কি আছে? বি আছে। মডেল ভার্বের পরে যদি বি থাকে, মডেল ভার্বের পরে যদি বি থাকে তাহলে ভার্বের V3 হবে। এই নিয়মটা ফলো করে আমরা এই প্রশ্নটা সলভ করব। হি উইল বি ভার্বের V3। ডু এর V3 কি? ডু, ডিড, ডান। DONE, ডান। দা ওয়ার্ক। তাহলে আমরা 1 নম্বর রুলটা দেখলাম, কিভাবে 1 নম্বর রুলটা ফলো করে আমরা এই প্রশ্নগুলো সলভ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এইভাবে নিয়মিত আমার কন্টেন্ট দেখতে পাবেন। পাশাপাশি এই কন্টেন্টের মাধ্যমে আপনারা রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুল আছে, অনেকগুলো রুল আপনাদের ফলো করা লাগবে না।
রুল ফলো করলে রাইট ফর্ম অফ ভার্ব খুব ইজিলিভাবে সলভ করতে পারবেন। আশা করি সাথে থাকবেন, পরবর্তী পর্বগুলো ধারাবাহিকভাবে পাবেন। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।